রাত্রি বাজে এখন 12টা। সন্ধ্যার সময় যখন অফিস থেকে এসছে, আমিও ক্লাস থেকে এসছি একই সঙ্গে। তারপর ও ঘুমিয়ে পড়েছিল, তখন আমি কেকটা বানিয়েছি ওর জন্য। তো এখন বাজে 12:10-এর মতো। তো আমি একটা কেক বানিয়েছিলাম ওর জন্য, খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছিলাম। টাইমটা একদম কম ছিল, 30 মিনিটের জন্য ঘুমিয়েছিল। কোনো রকমে আমি এটাকে বানিয়েছি। ফুদো না, আমি কিনে নেব, আমার বার্থডে নাকি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। একটুক্ষণ কেকটা রাখতে পারিনি, একটুক্ষণ রাখলে মিনিমাম কিছু ঘন্টা রাখতে হয়, তো আমি ভালো করে রাখা হয়নি। যাই হোক, খারাপও হয়নি, ভালোই হয়েছে। টেস্টটাও খুব ভালো হয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা করলাম সেটা হলো সকালবেলার পুজোটা দেওয়া। যেহেতু আজকে ওর বার্থডে ছিল, তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। জন্য সেমাইয়ের পায়েসটা বানিয়েছি, একদম অল্প করে বানিয়েছি, নর্মাল। এখানে নিয়ে নিয়েছি, একদম অল্প করে বানিয়েছি। আজকে তো অনেক কিছু বানানো হবে, সব কিছু তো খাওয়া হবে না, এটা বানিয়েছি। এখন 12টা প্রায় বাজতে চলেছে। চান করে সেমাইটা বানিয়ে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে, তারপর ফ্রিজে রেখে যাব, তাহলে খেতে রাত্রিবেলা ওর ভালো লাগবে। আর আমি এখন চান করতে যাব, 12টা বাজছে, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। মিষ্টি একদম দিছি সুবাইয়া, কিন্তু তখন একদম ঝোল আসলো, আমি খাইছি যে। এখন সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো সেরকম আজকে আর রান্নাবান্না খুব বেশি করতে পারবো না, যেটুকু পারি ওইটুকুই চেষ্টা করব করার জন্য। তো রান্নাবান্না মোটামুটিটা করে তারপর যাব কালীবাড়িতে, ওখান থেকে এসে আর বাকিটা করব। আজকে শখ করে একটু ডিজাইন করে নেল পালিশ পরা হলো।